আজকে আমরা কথা বলবো যে কিভাবে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনারা হয়তো সবাই জানেন যে টিকটক বলে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা প্রথমে মিউজিক্যালি ছিল এবং সেখান থেকে ওইটাই টিকটক হয়ে নামটা চেঞ্জ করেছে এবং সেইখানে নানা রকমের নাচ গান করে অনেকে কিন্তু টাকা ইনকাম করছে এবং অনেকে অনেক হাই ফাই বা ফেমাস হয়ে গেছে। তো এরই কিছু অংশ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কী করে অ্যাকচুয়ালি টিকটক থেকে তারা ইনকাম করে এবং ইউটিউবের থেকে এটা কতটা কঠিন নাকি সহজ বা কি বৃত্তান্ত এই নিয়ে। তো চলুন শুরু করি। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াড। আর বেঙ্গলি টেক্সকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ধরুন ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন, আপনাকে কিন্তু একটু সবল হতে হবে কোনো জায়গায় টাকা ইনকামের জন্য। আপনি ইউটিউবে আসলেও আপনাকে একটু গ্রো করতে হবে, তবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই মুহূর্তে। এবং টিকটকে আরও অনেক বেশি গ্রো করতে হবে আপনাকে টাকা ইনকামের জন্য। বিকজ একজন ফেমাস লোক ছাড়া টিকটকে টাকা ইনকাম করা অনেকটাই ডিফিকাল্ট। বিকজ টিকটকের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি যদি এখন আপনাদের একটু ইউটিউবের নিয়ম বলি, তাহলে ইউটিউব কি করে, ইউটিউব অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম করে। অর্থাৎ একটা অ্যাড চলে ইউটিউবে, তো তার ফলে ইউটিউব তার সেখান থেকে 45% রাখে এবং যার ভিডিওতে সে অ্যাডটা দিয়েছে তাকে 55% দেয়। তো এইভাবে কিন্তু ইউটিউব এবং ক্রিয়েটার দুজনেই ইনকাম করে। এবং আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং সাথে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে। তারপর আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হলে সেখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিতে পারেন এবং তার ফলে কিন্তু সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে টাকা। অর্থাৎ আর কিন্তু আপনাকে কিছু করতে হবে না। নর্মালি টিকটকে কি হয়, টিকটকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনাকে অনেক ফেমাস হতে হবে। বিকজ আপনার কাছে যদি 50,000, 1 লাখ বা 1.5 লাখ সাবস্ক্রাইবার না থাকে বা ফলোয়ার না থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে টাকা সেটা কিন্তু ইনকাম করতে পারবেন না। বিকজ টিকটকে টাকা ইনকামের জন্য আপনাকে লাইভে আসতে হয় এবং যদি আপনার কোনো ফলোয়ারই না থাকে বা ফলোয়ার যদি অনেক কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে লাইভ সেটা দেখতে আসার লোক কিন্তু অনেক কমে যাবে বা সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। সো যখন আপনার 1,50,000 বা 1.5 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার বা মিলিয়নস অফ সাবস্ক্রাইবার অনেকের রয়েছে, তো এরকম যদি থাকে তবে কিন্তু আপনি টাকাটা ইনকাম করতে পারবেন। সো যখন কোনো ক্রিয়েটার বা টিকটকের যে ক্রিয়েটার তখন লাইভে আসে, তো সেই টাইমে আপনারা কি করেন বা অনেকে কি করে, যে স্টিকার রয়েছে সেই স্টিকারগুলো ওইখানে দেয় এবং সেই স্টিকারের মধ্যে কিন্তু বিভিন্ন কয়েন থাকে। অর্থাৎ কোনো একটা স্টিকার হয়তো 50 কয়েন রয়েছে, কোনো একটা স্টিকার হয়তো 10 কয়েন রয়েছে, কোনো স্টিকারে হয়তো 5000 কয়েন রয়েছে। তো এইরকম কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার থাকে। তো এই ধরনের স্টিকার ফলোয়াররা কি করে, টিকটকের কাছ থেকে কেনে। হয়তো আপনি 1000 কয়েন কিনলেন এবং সেই 1000 কয়েনের মূল্য হয়তো আপনার কাছে 800 টাকা নিল বা 700 টাকা নিল বা 500 টাকা নিল। তো এরকম করে যখন কোনো ক্রিয়েটার লাইভে আসে, তখন সেই যে ফলোয়ারটা 800 টাকা দিয়ে বা 700 টাকা দিয়ে সেই কয়েনগুলো কিনেছিল, সে কিন্তু সেই ক্রিয়েটারকে দেবে যে আমি আপনাকে ভালোবাসি তাই হয়তো আপনাকে এই কয়েনগুলো দিচ্ছি। এমনিতে আপনি নর্মাল লাইভ দেখতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। বাট আপনি যদি চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভে টাকা দিতে পারেন। যেরকম আমাদের ইউটিউবে রয়েছে সুপার চ্যাট, যেরকম টাকা দিয়ে দিয়ে দেখা হয় সুপার চ্যাট, তো সেরকম ঠিক সেরকমই এই ধরনের বিভিন্ন স্টিকারের দাম, বিভিন্ন রকম কয়েন। সো এই কয়েনগুলো কি হয়, যে লাইভে এসছে বা যে ক্রিয়েটর রয়েছে তার যে অ্যাকাউন্ট সেখানে গিয়ে জমা হয় এবং তারপরে সে কিন্তু পেপালে সে তার টাকাটা ট্রান্সফার করাতে পারে এবং তারপরে কিন্তু ব্যাংকে সে ট্রান্সফার করাতে পারে। তো এই হচ্ছে টিকটকের নিয়ম, যে টিকটকে কি করে টাকা ইনকাম করতে হয়। তো নর্মালি আপনারা হয়তো বুঝে গেলেন যে টিকটকে টাকা ইনকাম করাটা কতটা ডিফিকাল্ট। অর্থাৎ আপনাকে শুধু নাচানাচি করলে কিন্তু টিকটক আপনাকে টাকা দেবে না, আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে হবে বা নির্দিষ্ট একটা ভ্যালু বা ফেস ভ্যালু অর্জন করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি টাকাটা টিকটক থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে অনেক কঠিন কিন্তু টিকটক থেকে টাকা ইনকাম করা। বাট একবার যদি আপনার ফেস ভ্যালু তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইনকাম করাটা অতটা কঠিন না বা অত কিন্তু ডিফিকাল্ট না। বিকজ আপনাকে যত মানুষ ভালোবাসবে তত কিন্তু আপনাকে স্টিকার দেবে বা কয়েন্স দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ইনকাম কিন্তু করতে পারেন। যেরকম ধরুন অনেকে রয়েছে টিকটকে যাদেরকে আমি দেখেছি যে 13 মিলিয়ন বা 12 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো তাদের যদি প্রত্যেকটা লাইভে 10,000 লোকও যদি কয়েন দেয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট অ্যামাউন্টের টাকা কিন্তু তারা সেখান থেকে আর্ন করতে পারে। সো এইটা হচ্ছে মূল ব্যাপার। এবং আমার ওপিনিয়ন যদি শুনতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো যে টিকটকের থেকে ইউটিউবে টাকা ইনকাম করা একটু সহজ। ইউটিউবে অনেক কঠিন, আমি বলছি না যে সহজ, অনেক কঠিন ইউটিউবে টাকা ইনকাম করা। বাট টিকটকের তুলনায় আমার মনে হয় ইউটিউবে অনেক সোজা। বিকজ ইউটিউবে
দরকার পড়ে মাত্র 1000 সাবস্ক্রাইবার বা বলতে পারেন 1000 ফলোয়ার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেখানে কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পার করার পরে আপনি যদি অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ভিডিও ছেড়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। বাট টিকটকে কিন্তু আপনাকে একটা ফেমাস জায়গায় যেতে হবে, দেন আপনাকে লাইভে আসতে হবে, তারপর কিন্তু টাকাটা ইনকাম করতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সেটা লাইক করবেন এবং সেই সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা টিকটক করছে এবং বুঝতে পারছে না যে কী করে টাকা ইনকাম করবো, ভিডিও বানাচ্ছে বাট টাকা ইনকাম হচ্ছে না, এবং যারা নতুন টিকটকে ঢুকতে চলেছে এবং যারা জানে না টিকটকে কী করে টাকা ইনকাম করতে হয়, তাহলে কিন্তু তার একটা সঠিক ধারণা পেয়ে যাবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।